স্থলে আছে, এত রকমের মখলুক তো কই আছে, জলেও আছে, পানির নিচেও আছে। তাহলে আমরা মাটির উপরেরটা তো চিনি, পানির নিচেরটা তো আর আমরা চিনি না, ওটা দেখিও নাই। তাহলে এইবার অনুমান করেন কত মখলুক আল্লাহর এই জমিনের মধ্যে আছে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ সুযোগ দেন মেহমানদারি করাইতাম। আল্লাহ বলেন পারবেন না তো? উনি বলেন দেন না, দেখি না, চেষ্টা করে পারবো আমি, আমার বিশ্বাস আছে, আমার আত্মবিশ্বাস আছে, আমি পারবো। আল্লাহ বলেন ঠিক আছে করান। কত অক্তের? বলে কমপক্ষে 1 অক্তর দেন, 1 অক্তের মেহমানদারি করাইবেন। সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতরাও তো ওনার জন্য কাজ করে। আল্লাহু আকবার। বড় বড় ডেক বসানো হইল, মাসের মতো চেষ্টা কোশিশ করে ব্যবস্থা করে এত সুন্দর একটা আয়োজন করলেন, বিশাল আয়োজন। কিসের আয়োজন? মেহমানদারির আয়োজন। মেহমান কারা? সব মাখলুক। আর মেজবানকে সুলাইমান আলাইহিস সালাম। সম্পদ আল্লাহ কি পরিমাণ দিছেন, বাদশাহী আল্লাহ কি পরিমাণ দিছেন। সুলাইমান আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি তো রেডি, পাঠান, মেহমানদেরকে পাঠান। আল্লাহ জিজ্ঞাসা করেন কি জাত মেহমান পাঠাইতাম, স্থলের না জলের? সুলাইমান নবী বলেন আপনার ইচ্ছা, স্থলের পাঠান না জলের পাঠান, আমার কোনো আপত্তি নেই, আমার তো প্রস্তুত করে রাখছি, এরা তো খাইতো। আল্লাহ বলেন ঠিক আছে জলেরটাই পাঠাই। জলের মাছকে বলছেন আপনি যান, সুলাইমান নবীর মেহমানদারি গ্রহণ করে আসেন। আর মাছ আসছে, আসার পরে আচ্ছা দেখেন মেহমানের সামনে যদি আপনি কিছু পেশ করেন তো মেহমান দেখার পরেও মেহমানের চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় যে খুশি হয়েছেন কিনা, ঠিক না বেটিং? এখন মেহমান সুলাইমান আলাইহিস সালাম মাছের চেহারার দিকে তাকান, মতি গতি ভালা না, ভাবে সাবে বোঝা যায় খুশি হয়েছে না, ফুসাইছে না আর কি। হয়তো সুলাইমান আলাইহিস সালাম মাছের গতিমতি দেখেন, মাছ সুলাইমান নবীর দিকে এইভাবে থাকায়, আচ্ছা দেখ থাকাক বা যে কিছু করুক। এরপরে এক লুকমাতেই সুলাইমান নবীর যা ছিল সব সাবার করে ফেলছে। জোরে বললেন। সুলাইমান নবী বলেন কি করলি রে তুই, আমাকে এত বড় লজ্জা দিলি যে আমি এত কষ্ট করে দীর্ঘ 1 মাস চেষ্টা কোশিশ করে আমি এইটুকু প্রস্তুত করেছি, আর তুমি এক লুকমাতেই সাবার করে ফেললে, তোমার কি একটু লজ্জাও করলো না? উনি বললেন লজ্জা আমার করতো, লজ্জা কি আমার হইতো? লজ্জা তো আপনার না হবে, আপনি এতটুকু দিছেন আমারে 1 লুকমাইতে শেষ। আল্লাহ তাআলা এই পরিমাণ প্রত্যেক দিন 3 বেলা আমাকে দেন। জোরে বলেন। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলে সুলাইমান আমি তোমাকে এই জন্য ইলম কবুল করেছি, এই জন্য মালও দিলাম, আমি আল্লাহ বাদশাহীও দিলাম। পরওয়ারদিগারে আলম মালও দিয়েছেন, বাদশাহীও দিয়েছেন। আল্লাহু আকবার। আসেন আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরা ফাতির। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন অতঃপর কোরআনে মাজিদের ইলমের উত্তরাধিকারী বানাইলাম। কাকে বানাইলাম? আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, যাদেরকে আমি আল্লাহ নিজে মনোনীত করেছি। সুবহানাল্লাহ। এখন তো মনোনয়নের সিজন না, এখন কি তার সিজন? এখন মনোনয়নের সিজন। আল্লাহ বলেন ইসতাফাইনা মিন ইবাদিনা, যাদেরকে আমি আল্লাহ নিজে মনোনীত করেছি। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ নিজে মনোনীত করেছেন, যাদেরকে ইলিম দিয়েছেন, যাদের ইলিম আছে, যাদের সামান্য ইলিম আছে, কোরআন কিতাবের সামান্য ইলিম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা আয়াতের ইলিম আছে, একটা মাসআলার ইলিম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমিও এর অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল বলেন তুমি যদি সামান্য পরিমাণ ইলিম অর্জন করো তুমিও এর অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন ফামিনকুম যালিমুল লিনাফসিহি ওয়া মিনকুম মুকতাসিদ ওয়া মিনকুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ। আমি যাদেরকে ইলম দিলাম, ইলমের উত্তরাধিকারী বানাইলাম, এরা আবার 3 ভাগে বিভক্ত হয়ে গেছেন। একদল মানুষ হচ্ছেন যালিমুল লিনাফসিহি, যারা নিজেদের উপর অত্যাচার করেছেন। 2 নম্বর ওয়া মিনকুম মুকতাসিদ, যারা মধ্যপন্থা অবলম্বন করেছেন। 3 নম্বর ওয়া মিনকুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ, যারা নেকির কাজে, হকের কাজে, নেকির কাজে, ভালো কাজে সদা সর্বদা অগ্রগামী। আল্লাহ তাআলার হুকুমে যালিকা হুয়াল ফাদলুল কাবীর।
কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মানুষ নেকির কাজে সদা অগ্রগামী হবে, এটা আল্লাহর বড় অনুগ্রহ, অথবা মধ্যপন্থী হবে, এটাও আল্লাহর অনুগ্রহ, অথবা ওই মানুষটা যদি সামান্য ইলম অর্জন করতে পারে, হোক না সে নিজের উপর অত্যাচারকারী, হোক না সে নিজের উপর জুলুমকারী, এটাও আল্লাহর বড় একটা অনুগ্রহ। এবার মানুষ দল হয়ে গেলেন তিন ভাগে বিভক্ত। একদল মানুষ যারা নিজের উপর জুলুম করেছেন, এরাও তো আমাদের মধ্য থেকে। উলামায়ে কেরাম বলেন এরাও এই উম্মতের অন্তর্ভুক্ত। জুলুম করেছে কথার অর্থ কি? মুফাসসিরিনে কেরাম বলেন যারা ফরজ ওয়াজিব মাঝে মধ্যে ছেড়ে দেন, যারা হারাম কাজেও মাঝে মধ্যে অংশগ্রহণ করে, এরা হইল জালিমদের অন্তর্ভুক্ত। এমন মানুষ আসেনি? মাথুন না যে কোরআন কিতাবের ইলিম একটু একটু আছে, কিন্তু ফরজা মাঝে মাঝে ছাড়ে, হারাম কাজে অংশগ্রহণ করে, এমন মানুষ হচ্ছে জালিমদের অন্তর্ভুক্ত। এরাও এই উম্মতের কিন্তু ইলিম আছে, কালামও আছে, কিন্তু মাঝে মধ্যে হারাম কাজে অংশগ্রহণ করে, ফরজ ছেড়ে দেয়, এরা এর অন্তর্ভুক্ত। এদের কথা আল্লাহ প্রথমে উল্লেখ করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন এরা সংখ্যা যে বেশি। এরা সংখ্যা কি? মাথুন না আপনারা? যারা ইলিমও আছে, কোরআন কিতাবের সামান্য ইলিম আছে, কিন্তু ফরজও ছাড়ে, হারামেও যায়, এমন মানুষের সংখ্যা কম না বেশি? বেশি। এই জন্য এদের নাম আগে, সবার আগে। দল বড়, দল কি বড়, দলের কর্মী সদস্য এরাও বেশি, দল যেহেতু বড় এজন্য এদের নাম আগে। 2 নম্বর ওয়ামিনকুম মুকতাসিদ, আরেকদল মানুষ যারা মধ্যপন্থী, একদম মিডিলে থাকে। এর মানে এরা হারাম কাজে যায় না, মকরু কাজেও যায় না, তবে মাঝে মধ্যে মুস্তাহাব ছুটে যায়। বড় ছোট ছোট আমল যেগুলো আছে মুস্তাহাব, সুন্নত, আদব, এগুলো মাঝে মধ্যে ছুটে যায়, এরা মুক্তাসিদ। আর 3 নম্বর ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ, আরেক দল মানুষ যারা একটা নেকিও ছুটে না, মুস্তাহাবও ছুটে না, সুন্নত ছুটবে দূরের কথা, একটা মুস্তাহাবও ছুটে না। সুবহানাল্লাহ জোরে বলেন। এমন মানুষও আছেন না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবিকুনা সাবিকুন ওয়া মুকতাসিদুনা নাজিন ওয়া জালিমুনা মাগফুরুল্লাহ। আল্লাহ রাসূল বলেন সাবিকুনা সাবিকুন, আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের মধ্যে যারা নেকির কাজে অগ্রগামী, এরা জান্নাতে সবার আগে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা 2 নম্বর ওয়া মুকতাসিদুনা নাজিন, আল্লাহ রসুল বলেন আমার উম্মতের মধ্য থেকে যারা মধ্যপন্থী, যারা ফরজ ছাড়ে না, হারামেও যায় না, এই মানুষগুলো কিয়ামতের দিন আটকা পড়বে না, এরাও জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর মানে আরেক হাদিসে আসে জালিমুকুম ইগফারু লাহুম ওয়া মুকতাসিদুকুম ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া সাবিকুকুম ইউদখালুল জান্নাতা বিগাইরি হিসাব। যারা জালিম, যারা নিজের উপর জুলুম করেছে, এদেরকে আল্লাহ মাফ করে দিবেন, তওবা করলে মাফ করে দিবেন। আর মুক্তাসিদ যারা মধ্যপন্থী, আল্লাহ তাদের হিসাব সহজ করে দিবেন। কি জাতি হিসাব? বলেন বলেন। সহজ হিসাবের মানে কি? সহজ হিসাবের মানে হইল আমলনামা পেশ করবেন, আল্লাহ দেখবেনও না, জিজ্ঞাসাও করবেন না, বলবেন যাও 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 জান্নাতি হয়ে যাও। সুবহানাল্লাহ। আমলনামা দেখবেন না, জিজ্ঞাসাবাদ করবেন না। মান্নু কিসা, জিজ্ঞাসাবাদ যদি আল্লাহ করেন তবে তো আল্লাহ আযাব দিয়েই ছাড়বেন, ঠিক না? জিজ্ঞাসাবাদ আল্লাহ করবেন না, বাস বাঁচলেন। আর জিজ্ঞাসাবাদ যদি শুরু করে দেন, দেখেন না আপনার ইউরোপিয়ান অথবা আমেরিকান এমবেসিতে যাওয়ার আগে দিলের মধ্যে কি অবস্থাটা থাকে, যদি এরা উল্টাপাল্টা প্রশ্ন করে তাহলে কিভাবে উত্তর দিব। আর যখন যাওয়ার পরে কোনো প্রশ্ন করে না, যখন বলে আচ্ছা ঠিক আছে ওকে যাও, তখন আসার পরে বলেন আল্লাহ ভাবছি রে ও কি যে হইছে, একটা প্রশ্ন করছে না। তো বলছেন ও মুক্তাসিদুহুম, যারা মধ্যপন্থী, এদের জন্য কি আছে? বলে হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব। সহজ হিসাব কি? কোনো প্রশ্ন নাই। সুবহানাল্লাহ বলেন। আমলনামা পেশ, আমলনামা তো আছে। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা দিবেন তো আমলনামা, সবটাই তো এখানে লেখা আছে, একটাও তো কি নেই, গোপন নেই, সব আছে, একটাও ছাড়া পড়ে নাই যে লেখা হয় নাই, যা আছে সব লেখা হয়েছে। ইন্নামা ইয়াতাদি ওয়া ইয়াকসিবু ইসমা ওয়াজনা মিসকালি যাররাতিন সায়ারাহু ইউজাযা বিফালিহি শাররি শাররা ওয়া বিফালিল জামিলি আইদান জাযাহু হাকাযা কওলুহু তাবারাকা রাব্বি
ফি ইযা যুলজিলাত ওয়া জাল্লা সানাহু। সব লেখা আছে, একটাও ছুটবে না, কিন্তু আমলনামা আল্লাহ পড়বেন না, বলবেন যান, আমি আল্লাহ সুযোগ দিলাম, জান্নাতি হয়ে যান। সর্বশেষ প্রকার কারা? ওয়াসাবিকুহুম ইউদখিলুল জান্নাতে বিগাইরি হিসাব। যারা নেকির কাজে অগ্রগামী, আল্লাহর জান্নাতে এরা পৌঁছবে কোনো হিসাব নিকাশ ছাড়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জান্নাতে যাবে কি ছাড়া? হিসাব নিকাশ ছাড়া। শুধু এরাই না, আল্লাহ রসুল বলেন ওয়াদানি রব্বি আইয়ুদখিলা মিন উম্মতি ৭০,০০০ আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাআলা আমাকে ওয়াদা দিয়েছেন, প্রতিশ্রুতি আল্লাহ তাআলার, প্রতিজ্ঞা আল্লাহ তাআলার আমার সাথে। কিসের প্রতিজ্ঞা? আইয়ুদখিলা মিন উম্মতি ৭০,০০০ লা হিসাবা ওয়ালা কিতাব। আমার উম্মতের মধ্য থেকে আল্লাহ তাআলা ৭০,০০০ মানুষকে জান্নাত দেবেন, কোনো হিসাব নাই। হইব ৭০,০০০? নতুন না? আমরা হুর করি, তুই তো আরো বেশি। আল্লাহ রসুল বলছেন ৭০,০০০কে আল্লাহ জান্নাত দেবেন। রসুল বলছেন মা কুল্লি আলফিন ৭০,০০০, প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০। সুবহানাল্লাহ। এরপরে বলেন সালাসু হাসায়াত মিন হাসায়াতি রব্বি, আর ৩ চুল্লু ৩ ঢাবু মানুষকে জাহান্নাম থেকে উঠাইয়া আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দেবেন। সুবহানাল্লাহ জুড়ে কোন শেষ করে লইতাম আর না, হুজুর আসবেন, বয়ান করবেন ইনশাআল্লাহ। কথা আর বাড়াচ্ছি না, লম্বা সময় আল্লাহ তাআলা আপনাদের সামনে কথা বলার তৌফিক দিলেন, সুযোগ হইল। সকলের কাছে দোয়া আছে। আজকের জন্য এখানেই শেষ করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।